রিজনিং। আবার আমি সবসময় বলি নিজের আগে একটু ট্রাই করবে, করার আগে একবার ট্রাই করে উত্তরটা মিলিয়ে নেবে, সেটা সবথেকে বেস্ট। দেখো এখানে আছে 13, এখানে আছে 24, এখানে আছে 16, এখানে আছে 26, এখানে আছে 48, এখানে আছে 32, এখানে আছে কোশ্চেন মার্ক, এখানে আছে 96, এখানে আছে 64। তাহলে আগে ট্রাই করবে, আমি সমাধানটা করে দিচ্ছি। দেখো অনেকে কি হবে না, আমরা এটা নিয়ে ভাববো বারবার যে কি করা আছে। অনেকে যোগ করবে 3 একে 4, 4 2 6, 6 কে 7, আবার এখানে হয়তো করবে 8 12, বিভিন্ন রকম লজিকে ভাবতে হবে। মানে অনেক ভাবার পর তো রিজনিং প্র্যাকটিস করে করে তো হয়। তো দেখো আমি বলে দিচ্ছি এটা কি করে, একদম সিম্পল। শুধু চিন্তা ভাবনাটাকে একটু মানে ভাবতে হবে, ভাবলেই হবে। দেখো তাহলে এই যেখানে 13 আছে, দেখো এর উল্টো দিকে কত আছে, এখানে 26, তাহলে 13 ডবল তো 26। দেখো এখানে কত আছে 24, তাহলে 24-এর ডবল কত, 24-এর ডবল আছে 48। এখানে কত 16, তার ডবল কত আছে 32। তার মানে আমি লজিকটা পেলাম কি, যে পাশের ঘরে আছে তার ডবল, সামনের ঘরে যা যা সংখ্যা আছে পাশের ঘরে তার ডবল আছে। তাহলে এখানে 26 যদি হয় তার ডবল কত হবে 52, তাহলে 32-এর ডবল কত 64, তাহলে 48-এর ডবল 96। তাহলে লজিকটা কি না, সামনের ঘরে যা যা নাম্বারগুলো দেওয়া আছে পাশের ঘরে তার ডবল আছে, ব্যাস এটাই লজিক। তাহলে উত্তর হচ্ছে 52। আশা করি বোঝা গেছে সবার।